সকালবেলা উঠেই গতকাল রাতে যে রুটিনটা আমি করেছিলাম সেই রুটিনের সকালের যে কাজগুলো ছিল সেগুলো আমি যেগুলো কমপ্লিট করে ফেলেছি একদম সুন্দরভাবে, তা আমি এখন দেখো সুন্দর করে বসে রিল্যাক্সে কেটে দিচ্ছি। এই কাটাটার মাধ্যমে যে কতটা আনন্দ পাওয়া যায় আর মনে হয় যে পৃথিবীর সব কিছু আমি অ্যাচিভ করে ফেলেছি। তো আমার তো এরকম রুটিন করে কাজগুলো শেষ করার পর এরকম কেটে দিতে বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু নিজেকে আনন্দ দেওয়ার জন্য এবং ভালো লাগার জন্য এই কাজটি অবশ্যই করতে পারো। তো ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং এবং তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো, হাসি খুশি আছো। আমার অন্তর থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তো দেখতেই পাচ্ছ আমার বাগানে চলে এসেছি এবং রঙ্গন ফুল দিয়েই তোমাদের আজকের দিনটা শুরু করছি এবং আজকের ব্লগটি এখান থেকেই শুরু হচ্ছে। আর এই যে এখানে এই ফুলটা দেখেও তোমাদের আজকের দিনটা শুরু করছি। তো আমি এবার চলে গেলাম রান্নার কাজে। দুপুরের সব কাজ গুছিয়ে রেখে তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম, কাপড় রোদে দিলাম, তারপর কিছু কাপড় কাচার ছিল সেগুলো কেচে দিলাম, দেন আমি রান্নাটা একদম বসিয়ে দিলাম। আর আজকে চুলোটা দেখছোই কত সুন্দর ঝকঝক চকচকে করছে, তার মানে আজকে চুলোটা সুন্দরভাবে মন মতো ক্লিন করেই তারপর রান্না করতে এসেছি। অনেক অনেক সাউন্ড পলিউশন হচ্ছে, দয়া করে তোমরা কিচ্ছু মনে করো না, আর একটু অ্যাভয়েড করে যেও। আর তোমাদের কাছে আগে থেকে আমি ক্ষমা প্রার্থী হয়ে আছি। আসলে দেখবে সকালবেলা তোমরা না রুটিনটা ছোট ছোট করে করো, যেটা তুমি সহজে অ্যাচিভ করতে পারবে। ধরো সকালে তুমি ঘুম থেকে উঠে 1 কাপ উষ্ণ গরম পানি খেলে, বা একটু গ্রিন টি খেলে, একটু হালকা এক্সারসাইজ করলে, এই যে রুটিনটা, এই যে তুমি এতটুকু রুটিন করলে, সেই রুটিনটাই যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি তোমার দিনটা খুব সুন্দর এনার্জেটিক যাবে এবং যেটা তোমার মেন্টালি এবং ফিজিক্যালিভাবে তোমাকে অনেক ফিট রাখবে। এবং তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেদিন তোমাদের মেন্টালটা এত পরিমাণে ডিপলি কাজে করবে যা বলার বাহিরে। যেমন এর সাথে মেডিটেশনটাও রাখতে পারো। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু ভাজিতে বেশি তেল ইউজ করে, তাই তাদের জন্য একটু বেশি অয়েল দিয়েই ভাজি করছি। তোমরা হয়তো বলবে তুমি তো কম তেল খাও, তাদেরকে বেশি কেন খাওয়াচ্ছ? এক একজনের টেস্ট, এক একজনের পছন্দ এক এক রকম। তো ভাই আমি কি করব বলো? তো আজকেও একদম সিম্পল রান্না করব। তো এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আমার বাটাবাটির কাজে। তো প্রতিদিনের মশলাগুলোই আমার বেটে নিতে হয়। আর আজকে সকালে যেহেতু আমি মেডিটেশন করেছি, তারপর যোগা করেছি, এক্সারসাইজ করেছি, একদম মন মতো প্রাণ ঢেলে 3 ঘন্টা স্টাডি করেছি, তো আজকে আমি খুব খুব খুশি নিজের উপর, যা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, দেখবে আজকে কাজগুলো খুব ঝটপটে চনমনে হবে। তো তোমরাও এই রুলসগুলো একটু চাইলে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করে তোমরা হতাশা হবে না, এই গ্যারান্টিটা আমি তোমাদের দিতে পারি। তো অবশ্যই এই রুলসগুলো তোমরা অ্যাপ্লাই করবে। তো এখন আমি অন্য তরকারির জন্য একটু মশলাগুলো সব বেটে নিচ্ছি। আমার তো হাতে বাটা মশলা বেশ ভালো লাগে, কারণ সে রান্নায় একটা আলাদা স্বাদ বা আলাদা টাচ থাকে, আলাদা একটা মায়া ভালোবাসা থাকে সে রান্নাগুলোতে। তাই হয়তো বা এখন রান্না করতে করতে রান্না করতেই বেশ ভালো লাগে। দেখবে যেখানে তোমার পদচারণ বেশি থাকবে, যে জিনিসটাতে তোমার ছোঁয়া বেশি থাকবে, সে জিনিসটা কিন্তু অবশ্যই খুব ভালো হয় এবং সেটার প্রতি একটা মায়া, ভালোবাসা, আন্তরিকতা আরও বেশি বেড়ে যায়।
তারপর এটাকে আমি এখন সুন্দর করে যে মশলাটা আছে পাটায় সেটা একটু একটু করে পানি দিয়ে আমি এই মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি, যাতে একটু মশলাও হচ্ছে পাটায় না থাকে। এতে তোমরা কৃপণও বলতে পারো বা যা ইচ্ছে তাই বলতে পারো, এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু মশলা তো কেন নষ্ট করব বলো। তারপর এটাকে আমি আজকে সুন্দর করে গোসল করাবো। হ্যাঁ, আমি একদিন পর পর, যেহেতু এটা আমার খাবারের কাজে ব্যবহার করা হয় আর এটা খুব হচ্ছে মেনটেন করে রাখতে হয়, তাই আমি এটাকে একদিন পর পর খুব সুন্দর করে ওদেরকে গোসল করাই। আর এটা আমারও খুব ভালো লাগে, তাহলে খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। আর যে মশলার যে একটা গন্ধ, সেই গন্ধ বা স্মেলটা একদমই থাকে না। তারপর দেখো এই পাইপটার সাহায্যে আমি এটা ক্লিন করছিলাম, কিন্তু পাইপটা হঠাৎ করে খুলে গেল। তারপর আবার এটাকে কোনো রকম করে একটু লাগিয়ে এটা এখন সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাতে তো শুধু এই ঝাল টাইপের মশলাই বাটা হয় না, অনেক সময় অনেক কিছুই এটাতে বাটা হয়। কারণ অনেক কিছু বলতে অন্যান্য খাবার বা মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে হলে কিন্তু এটার মধ্যেই মানে পিষে তারপর বানানো হয় আর কি। তাই এটাকে সব সময় একটু এভাবে ক্লিন করে রাখলে ভালো হয়। তারপর দেখো যে করলা ভাজিতে যে অতিরিক্ত তেলটা ছিল সেটা দিয়ে আমি আজকে লাউটা রান্না করব। দেখো আমাদের জীবনে চলার পথে কিন্তু অনেক প্রবলেমেরই সম্মুখীন হই আমরা, অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক কি বলবো, জীবনে ওঠা নামা সব কিছুই আসে। কিন্তু এই সব কিছু তোমাকে লড়াই করে, তোমার সব কিছুর সম্মুখীন হয়ে লড়াই করতে হবে। তুমি আড়ালে থেকে বা পিছনে থেকে কিন্তু কখনোই তুমি লড়াই করে পারবে না। সেই সমস্যাটা থেকে কখনো পালাবে না, সব সময় সেই সমস্যাটার সম্মুখীন হয়ে লড়াই করে বাঁচবে। এতে কি হবে, তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা খুব বেড়ে যাবে। আর হচ্ছে তুমি কখনো ভয় পাবে না। আর কিসে কিসে কোন কোন জিনিস তুমি ভয় পাও সেটা তুমি আইডেন্টিফাই করে তোমার সেই ভয়টাকে নিজে নিজেই কাটিয়ে উঠতে চেষ্টা করো। নিজেই নিজের বন্ধু হয়ে যাও। এই পৃথিবীতে কেউ কারো নয়, বিশ্বাস করো, নিজেই নিজের সবচাইতে ভালো বন্ধু হয়ে যাও। নিজেই যে কোনো একটা প্রবলেমে পড়েছো, কাউকে বলতে পারছো না, কারোর সাথে ডিসকাস করতে পারছো না, তোমার ইভেন তোমার হাজব্যান্ডের সাথেও না, সেটা নীরবে বসে আর নিজের সাথে নিজে ডিসকাস করো যে আমার কি করলে ভালো হবে, কি করলে আমার খারাপ হবে। এই যে নিজের সাথে কথা বলাটা, এটা কিন্তু আমাদের জন্য সবার জন্য খুব খুব দরকার বন্ধুরা। আর আমি জানি আমার গৃহ রাজকন্যারা এমনিতেই অনেক সাহসী এবং তারা অনেকটাই হচ্ছে নিজেকে বিশ্বাস করে এবং অনেক আত্মবিশ্বাসী। তারপর দেখো আমি ওখানে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে রুমটা ক্লিন করার জন্য চলে আসলাম। আর যেটা বলবো, সে যতটা পারো নিজের কাজটা না নিজে করো, কখনো অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকবে না। দেখো আমাদের বাসায় কিন্তু কোনো হোমওয়ার্ক নেই, মানে ওয়ার্কার নেই, যারা হেল্পিং হ্যান্ড যে বলে, হেল্পিং হ্যান্ড নেই। এই বাসার সমস্ত কাজগুলো আমি একাই করে থাকি। ইভেন আমি এই কাজগুলো একা করি বলে হচ্ছে আমার একটা আলাদা এক্সারসাইজ করা হয়ে যায়। আবার হচ্ছে আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও দিনে 2টা টাইম করে থাকি। এর জন্য আমি অনেকটাই ফিট আছি এবং হেলদিও আছি। আর হচ্ছে নিজেকে সব সময় ফিট রাখো, শারীরিক দিক থেকেও মনের দিক থেকেও। সব সময় পজিটিভ কিছু চিন্তা করো, পজিটিভ মাইন্ডে থাকো। আর পজিটিভ মাইন্ডে থাকার জন্য জানোই তো এখন হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও আসছে, বিভিন্ন ধরনের ব্লগ পাওয়া যাচ্ছে পজিটিভ মাইন্ডে থাকার জন্য, সেগুলো দেখো। আর নেগেটিভ চিন্তাগুলো আমাদের শরীর মনের দিক দিয়েও যেমন হার্মফুল, আমাদের শারীরিকভাবেও কিন্তু অনেকটা হার্মফুল। তো আমার গৃহরাজকন্যারা, আশা করি এই কথাগুলো তাদের খুব খুব কাজে লাগবে এবং এই ব্লগটা আশা করছি তাদের অনেক কাজে লাগবে। আর যদি তোমাদের কাজে লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক
কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকি যে আমার গৃহরাজকন্যারা কখন আমাকে কমেন্ট করবে আর কখন আমি তাদের সেই কমেন্টটা পড়ে একটা রিপ্লাই দিব খুব মিষ্টি করে। তো দেখো আমি এই ঘর মোছার মপটা দিয়েই আমি আমার ডোরগুলো মুছে নিচ্ছি। এতে এক কাজের সাথে দুই কাজ হয়ে যাচ্ছে, এতে আমার ডোরগুলোও বেশ ক্লিন থাকে। তাই আর এভাবে যদি তুমি প্রতিদিন ক্লিন করে নাও না, তাহলে আর তোমার এক্সট্রা করে ওকে টাইম দেওয়া লাগবে না। তো সব কাজ করে আমি অনেকটাই টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর আমি পড়তে বসবো। তো একটু রিল্যাক্স নিচ্ছি যাতে একটু ব্রেইনটা ঠান্ডা হয় আর কি। তাই আমি এখন ঘুমাবো না, জাস্ট শুয়ে একটু রিল্যাক্স নেওয়া। তারপর বন্ধুরা দেখো, ঘরের সব লাইট অফ করে ল্যাম্প লাইট জ্বালিয়ে আমি পড়তে বসে গেলাম। আর এই ল্যাম্প লাইটে পড়তে আমার খুব খুব ভালো লাগে, এতে পড়ার মনোযোগটা অনেক বৃদ্ধি পায়। আর আমার মাথায় দেখতে পাচ্ছ হেয়ার মাস্ক লাগানো, একটা হেয়ার মাস্ক না, সরি এক্সট্রিমলি সরি, হেয়ার প্যাক লাগানো আছে। তো আমি এখন পড়তে বসে পড়লাম। আর যেহেতু আমি একটু বিকেল, এখন হচ্ছে বাজে 2টা, তো 2টা থেকে প্রায় 4টা 4:30 পর্যন্ত আমি স্টাডিটা কন্টিনিউ করে যাব। দেন আমি শাওয়ার নিব, না দেন আমি রাতে ডিনারের খাবারটা বানিয়ে তারপর আমি শাওয়ার নিব। তো আজকের ব্লগটি যদি আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের একটুও ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে, তাহলে অবশ্যই 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 একটা লাইক আর কমেন্টে জানিও কেমন লাগেছে। আর তার চেয়েও বেশি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি থেকো।